সব কাজ কাম করে রাখি। শোন, শুধু কাজ না, আরো একটা কাজ করতে হবে তোর। ঠিক আছে। তাইলে তোর মনে কর যে তোর মা আর তোর যে বাচ্চা এগুলো নিয়ে তোরা কষ্ট করবো না। তুই 5,000 টাকা বেতনে কি পাস? তোর বেতন দেবো 10,000 টাকা। সত্যি? হ্যাঁ, তুই একটা কাজ করবি বুঝছস? তোরা যে সকালে যখন তুই যখন টেবিল মুছতেছিলি না, তখন তোরা দেখে আমার মাথা কাজ করতেছিল না বুঝছস? তুই যদি একটু আমার সময় দেস তাইলে মনে কর যে তোর কি লাগবো খালি আমার কবি, আমি নগদে আইনে দেবো, বুঝলি? না সাহেব, এটা কেমন দেখা যায়? আপনার ভাই যদি জানতে পারে কি মনে করবো? আরে পাগল, ও জানবো কে? তুই ওরা কবি কিনলি? এটা থাকবো তোর আর আমার মধ্যে। তোর বেতন বাড়াই দেবো আমি, 5,000 দেবো ওর সামনে, 5,000 দেবো আমার পকেট থেকে। সত্যি কইতাছেন? আপনার ভাই জানবে না তো? একটুও জানবো না। যাক, বড় ভাইয়ের কথা ছোট ভাইরা জানেন না, ছোট ভাইয়ের কথা বড় ভাইরা জানেন না। আচ্ছা ঠিক আছে। কিছু কইলি? না, বলছিলাম কি, মানে ভাইবা চিন্তা দেখলাম কিন্তু কথাটা খারাপ কর নাই, কারণ কারোর টাকা তো কেউ এমনি দিয়ে দিব না। আর এতগুলা টাকা যদি আমার বেতন ধরেন, আমি ভালোভাবে চলতে পারবো। এই তো বুঝছস, তোর মাথায় বুদ্ধি আছে, তুই আসলে একটা জ্ঞানী মেয়ে বুঝছস। তোর যেমন রূপও আছে, তোর কিন্তু সেরকম গুণও আছে। আমি তো চাইতেছিলাম যে তোরে আমি আমার যদি বউ বানাইতে পারতাম তাহলে তোর বেশি ভালো লাগতো। সাহেব, টাকা লেগে কিন্তু এসব করতে রাজি আছি, মিস করবেন না কিন্তু টাকা নিতে। আরে না বাবা, কিসের মিস করে? বেডে যাবেন না নাকি এখানে? এইখানে কি শুরু করবেন? বেডে চলেন না। ততক্ষণ একটা কাজ হয়ে যাবে, বুঝিস না? এই এক সপ্তাহ ধরে তো এই কাজে মেয়ে ডাকতেছে না। তো জিজ্ঞেস আমারে, তো কার দিকে মার্কেট আছে? তুই কি কইছস কিনা, ঝাড়ি দমক দিছস কিনা তাই ক। আরে না, হোটেলের খাওন খাই আমার পেটের ভিতরে গ্যাস হয়ে যাইতাছে। হোটেলের খানা তো অনেক আছে, আমি মনে হয় যে আমার কেউ রান্ধে দিয়ে যায়। কথাই না, কত কোনো যোগাযোগ করে দেখছস? যোগাযোগ আমার কাছে নাম্বার আছে, তুই ফোন দে। আরে আমি ফোন দিব কই দিব? ওর কাছে মোবাইল আছে নাকি? কোস কি মোবাইলও নাই? একটা মোবাইল দিব দিব করে দিলাম না। তুই ওর মোবাইল দিবি কে? মানে ওই যে যোগাযোগ করা লাগে, দেশ নিয়ে এখন এক সপ্তাহ ধরে আসে নাই, ওখান পাইনি খোঁজখবর, কোন বাসায় যে থাকে ভাড়া ওই এই বাসাটাও চিনি না।